ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে করণীয় ঠিক করতে সবার পরামর্শ চেয়েছেন তিনি। অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠনে একমত হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শেষে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ বলে জানান তিনি। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকায় আগুন দেয়া, দেশের বিরুদ্ধে অপপ্রচার সহ চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে 2 ঘণ্টারও বেশি সময়ের সংলাপে বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতীয় ঐক্য গঠন সহ নানা প্রস্তাব তুলে ধরেন। ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমাদের রাষ্ট্র পরিবর্তন হলেও এই পররাষ্ট্রনীতির এই জায়গাগুলো আমাদের কখনোই পরিবর্তন হবে না। অধিকারের জায়গা থেকে আমরা ন্যায্যতার ভিত্তিতে যাবতীয় সংকটে আমরা সমাধান করতে চাই। তাদের বক্তব্যের সূত্র ধরেই দ্রুত সময়ে ঐক্য গঠনের গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সেই একটা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর এখন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড দেশে বিদেশে অনেকের সহ্য হচ্ছে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়, আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে সারা দুনিয়াকে বলতে হবে যে আমরা যেটা পেয়েছি আমরা একযোগে পেয়েছি, কোনো মতভেদের মাধ্যমে পাইনি, কাউকে ধাক্কা ধাক্কি করে পাইনি, যারা আমাদের বুকের উপর চেপেছিল তাদেরকে আমরা বের করেছি। এইটুকুই আমরা নিজেরাই উন্মুক্ত হয়েছি। বৈঠক শেষে প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে সাথে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিষয়ে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনি সরকারের বিভিন্ন প্রশাসনে এখনও বিগত সরকারের অভিযুক্তরা খুবই গুরুত্বপূর্ণ পোস্টে দায়িত্ব পালন করছেন। সেগুলোও জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে বা সরকারের সক্রিয় অংশগ্রহণ বা পরবর্তী ভূমিকার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদেরকে সরিয়ে যোগ্য লোককে দ্রুত স্থাপন করার জন্য পরামর্শ দিয়েছেন তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।